নমস্কার বন্ধুরা, তোমরা জানো এইটা হচ্ছে আমাদের বুচু আর পুচু সোনার বাড়ি। এইখানে দেখো আমাদের রাধা বুচু আর পুচু সোনাকে নিয়ে বসে রয়েছে। রাধা, রাধা, হা 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 বাবা, আরে আরে সীতা, সীতা। আরে আরে কি হয়েছে পুচুর বাবা? আরে পুচির বাবা, তোমার আবার কি হলো? এরকম কৃষ্ণার সাথে হাঁপাতে হাঁপাতে এলে কেন? আরে রাধা, তোমাকে কি বলবো, আমাদের সাইকেলটা খারাপ হয়ে গেছে বলে আমি আর কৃষ্ণা পুরনো কবরস্থানের সামনে দিয়ে বাড়ি আসছিলাম, যাতে তাড়াতাড়ি বাড়ি আসা যায়। ও মা, তারপর আমাদের নাম ধরে কে যেন বেশ ডাক দিচ্ছিল আর আমাদের পিছু নিচ্ছিল। আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিল। কৃষ্ণাও বুঝতে পেরেছে আর আমিও বুঝতে পেরেছিলাম। আমরা তারপর তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ি পৌঁছালাম। কি যে অবস্থা হচ্ছিল, আমাদের গা পুরো হিম হয়ে যাচ্ছিল গো। সে কি পুচির বাবা, তোমাদের পেছনে কে ছিল? কোনো গুন্ডা বদমাইশ না তো? আরে রাধা, গুন্ডা বদমাইশ কোথা থেকে আসবে? আরে বুঝতে পারছো না কে ছিল আমাদের পেছনে? আরে শ্যামদা, কে ছিল তোমাদের পেছনে বলো? আরে গিন্নি, তুমি তো দেখছি কিছুই বোঝো না। তারপর আমরা গোপাল কাকার কাছ থেকে শুনলাম যে ওই পুরনো কবরখানায় কোনো মানুষ যাতায়াত করে না। ওর সামনের রাস্তা দিয়েও কেউ পা বাড়াতেই ভয় পায়, কারণ যারা গেছে তাদের সঙ্গে এরকম হয়েছে। কি ভয়ঙ্কর ঘটনা বাবারে বাবা, আমার তো এখনো গায়ের লোমগুলো পুরো খাড়া হয়ে রয়েছে। ও মা, সে কি গো! হে ভগবান, আমাদের রক্ষে করো, রক্ষে করো। আরে গিন্নি, তুমি একটু চুপ করো তো, ভালো লাগে না ব্যাং। ও পুচি দিদি, বাবা এইসব কি বলছে গো? তার মানে কি ওখানে ভূত থাকে নাকি? হ্যাঁ রে বুচু ভাই, তাই তো মনে হচ্ছে রে। আমার না অনেক দিনের ইচ্ছা, জানিস তো, ভূত দেখার। হ্যাঁ গো পুচি দিদি, আমারও তো খুব ইচ্ছা হচ্ছে। পুচি দিদি, যাবা যাবা ওই কবরখানায়? আমরা গিয়েই প্রথমে দেখবো যে ভূত কেমন দেখতে হয়। এই বুঝো ভাই, তুই তো আইডিয়াটা একদম খারাপ বলিসনি রে। দাঁড়া দাঁড়া, বাবাকে জিজ্ঞাসা করি বরঞ্চ ওই কবরখানাটা কোথায়। ও বাবা, বাবা, বলছি ওই ভুতুরে কবরখানাটা কোথায় গো? পুচি সোনা, আর বলিস না রে মা। ওই কবরখানাটা তোর ওই বান্ধবী আছে না চিঙ্কি, ওই চিঙ্কিদের বাড়ির পেছনেই রয়েছে রে। কি অবস্থা রে! পরে তো জানা গেল যে ওখানে কেউ যায় না। আশা করি ওই চিঙ্কিরাও জানে পুরো ঘটনাটা। আমি আর কৃষ্ণাই শুধু জানতাম না রে। কি অবস্থা সত্যি, আমরা না একদম খোঁজ খবর রাখি না বলে একদম যা তা অবস্থা। এর জন্যই বলে নতুন গ্রামে এলে চারিপাশের দিকটা মানুষজনের কাছ থেকে শুনে শুনে নিতে, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না। আমরা বারবার এই একই ভুল করে বেড়াই। আরে বুচু ভাই, কেল্লা ফাতে, ওই দেখ বাবা বললো চিঙ্কিদের বাড়ির পেছনে। চিঙ্কিরাও তার মানে জানে। তুই এখানে দাঁড়া, হ্যাঁ, আমি যাই ঘর থেকে মোবাইলটা নিয়ে আসি। নিয়ে এসে চিঙ্কিকে একটা ফোন লাগাই। হ্যাঁ পুচি দিদি, চলো চলো, আমিও যাই। বন্ধুরা, তারপর আমাদের পুচি সোনা ঘর থেকে মোবাইল ফোন নিয়ে এসে ফোন করে সোজা চিঙ্কির কাছে। হ্যালো, হ্যালো চিঙ্কি, আমি পুচি বলছি। হ্যাঁ পুচি বল, গরমের ছুটি কেমন কাটছে? আরে বাদ দে তো, এইসব কথা বাদ দে। আগে বল, তোদের বাড়ির পেছনে একটা কবরখানা আছে? হ্যাঁ, কবরখানা তো অনেক দিন ধরেই ছিল, আমার জন্মের আগে থেকে। তুই এই কবরখানায় গেছিস রে চিঙ্কি? না না, এ কথা মুখেও আনিস না রে। ওই কবরখানায় কেউ যায় না, ওই কবরখানায় ভূতেরা থাকে রে। জোর চুপ কর তো, তোর কি ভূতে ভয় লাগে নাকি? কেন পুচি, ভূতে তো সবারই ভয় লাগে। তার জন্যই তো আমাদের গ্রামের কেউ ওই কবরখানার সামনে দিয়ে যায় না। আরে ধুর ধুর ধুর, এত ভয় পেলে তুই জীবনেও কিছু শিখতে পারবি না। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি ঘর থেকে বের হ। আমি আর বুজু ভাই যেভাবেই হোক ওই কবরখানার সামনে আসছি, তুইও আসবি। আরে আমি পারবো না আসতে। কি বাবা, ওখানে ভূতেরা থাকে, ওরা তোরা জাগা, আমি যেতে পারবো না।
চিঙ্কি, তুই যদি এমন করিস না তাহলে বুঝে নেব তুই আমাদেরকে বন্ধুই মানিস না। হ্যাঁ চিঙ্কি দিদি, তুমি যদি এমন করো তাহলে মনে করবো তুমি আমাদের বন্ধুই মানো না। আচ্ছা, কি মুশকিলে পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, কিন্তু বেশিক্ষণ থাকবো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই আয় তো আগে। বন্ধুরা তারপর তো বুচু সোনা আর পুচি সোনা ঠিক করেই নেয় যে কবরখানায় আজকে যাবেই যাবে। মাম্মা মাম্মা, বলছি চিঙ্কি ডাকছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য। এখন? হ্যাঁ মাম্মা, ও একটা নতুন পুতুল কিনেছে তো ওই পুতুলটা দেখতে যাওয়ার জন্য ডাকছে। বুঝো বুঝি, এরকম একটা ঘটনা ঘটে গেল তোমাদের বাবাদের সাথে, তোমরা এই সময় এখন বাইরে যাবে? হ্যাঁ মাম্মা, চিঙ্কিদের বাড়ি তো কাছেই, কোনো অসুবিধা হবে না। বুঝো শোনা, এই সাবধানে যাস তাহলে। হ্যাঁ বাবা, ভালো করে সাবধানে যাস, পুচি দিদির সঙ্গেই থাকিস, অন্য কোথাও যাস না। আচ্ছা ঠিক আছে, পুচি দিদির সঙ্গেই থাকবো। বন্ধুরা এই বলে তো আমাদের বুচু সোনা পুচি সোনা ওদের মায়েদের কাছে পারমিশন নিয়ে সোজা বেরিয়ে যায় কবরখানার উদ্দেশ্যে। এই দেখ বুচু পুচি, এইটাই সেই কবরখানা। এইখানে না কেউ আসতে প্রচণ্ড ভয় পায়। আমার তো এখনই ভয়ে কেমন কেমন লাগছে। আরে ধুর চিঙ্কি, তুই স্কুলে আবার টিফিন চুরি করতে ভয় পাস না, আর এখন কবরখানায় এসে ভয় পাচ্ছিস? তোকে তো আমরা সাহসী মনে করতাম। না না, আমি ভয় পাচ্ছি বুচু পুচিকে বুঝতে দিলে চলবে না। আরে না না, আমি একদম ভয় পাচ্ছি না, আমি তো জাস্ট একটু মজা করছিলাম তোদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল ভেতরে যাই। আরে বুচু পুচি, তোরা ভেতরে যাবি নাকি? হ্যাঁ তো, আমরা তো ভেতরে যাওয়ার জন্যই এসছি, বাইরে থেকে দেখবো বলে এসছি নাকি এত দূরে কষ্ট করে। বাড়িতে কত মিথ্যে কথা বলেছি জানো। আচ্ছা চ চ, দেখি ভাল লাগে না ব্যাং। বন্ধুরা তারপর তো সবাই কবরখানার দিকে প্রবেশ করতে থাকে। আর এইদিকে কবরখানার পরিবেশটা তো পুরোই গা ছমছমে। বন্ধুরা কি হতে চলেছে এবার আমাদের বুচু পুচির সঙ্গে? আরে পুচি দিদি, এই দেখো মাটির মধ্যে একটা পুতুল পড়ে রয়েছে। ওমা তাই তো রে, পুতুলটা তো দেখে মনে হচ্ছে কেউ অনেকদিন ধরে খেলা করেছে এই পুতুলটা নিয়ে। এমা, এই কবরখানায় তো কেউ আসে না, তাহলে এই পুতুলটা কোথা থেকে এলো বলতো? হ্যাঁ পুচি দিদি, আমিও তো বুঝতে পারছি না। মানুষে না সত্যি উল্টো পাল্টা কি ভাবে জানি না, শুধুই ভয় পায়। বন্ধুরা তারপর আমাদের চিঙ্কি বলে ওঠে, এই পুতুলটা যখন পেয়েছি চল তবে এই পুতুলটা নিয়ে আমরা বাড়িতে যাই, আমরা খেলা করবো এই পুতুলটা নিয়ে। হ্যাঁ চিঙ্কি দিদি, চলো চলো। বন্ধুরা এমন সময় পুচি দিদি, পুচি দিদি, এটা কে পুচি দিদি? হ্যাঁ হ্যাঁ, ও মা গো ভূত, হে ভগবান আমাদের বাঁচাও। পুচি দিদি চলো চলো আমরা পালাই। এই আমি পালালাম। চিঙ্কি, চিঙ্কি যাস না, দাঁড়া। তুমি তুমি কে? আমাদের কাছে কেন এসেছো? তুমি সরে যাও, এখান থেকে সরে যাও, আমাদের কাছে এলো না, আমরা বাড়ি যাবো। তোরা এখানে কেন এসেছিস আগে বল সেটা। পুচি দিদি, পুচি দিদি বলো, তুমি বলো। আমরা আমরা এখানে এসেছি, আমরা জানতে চাইছিলাম যে এই কবরখানায় কে থাকে। এই কবরখানায় আমি থাকি, আমি থাকি। কত দিনের স্বপ্ন আমার, কোনো মানুষ আসবে এই কবরখানায়, কিন্তু কিন্তু কেউ আসে না। তোরা এসেছিস, আজ থেকে তোরা তোরা আমার বন্ধু হবি, বুঝেছিস? বন্ধু? বন্ধু না না, তুমি তো একটা ভূত, তোমার সাথে বন্ধুত্ব আমরা করবো না, করবো না, করবো না। এই এমন কথা বলিস না, আমার আমার খুব কষ্ট হয় জানিস, আমার সাথে
কেউ বন্ধুত্ব করে না। আমি আমি এই পুতুলটা নিয়েই একা একা খেলি। 1000 বছর আগে তোদের মতোই একটা বয়সে আমি আমি আমার প্রাণ হারাই। আর তারপরে আমি এই কবরখানায় বন্দি হয়ে রয়েছি। যে এখান দিয়ে যায় তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কিন্তু কেউ আসে না, কেউ না। বন্ধুরা, এই কথা শোনার পর আমাদের বুচু পুচির খুবই মায়া হয়, আর তারা বুঝতে পারে যে এই বুদ্ধি তাদের আর যাই হোক ক্ষতি করবে না, শুধুই বন্ধুত্ব করতে চায়। আলে, তুমি কান্না করছো? তুমি কান্না কেন করছো গো? তোরা 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 আমার বন্ধু হ, তোরা আমার বন্ধু হ। হবি রে, হবি তোরা আমার বন্ধু। তোদের কোনো সমস্যা হবে না। আমরা আমরা সবাই খুব আনন্দে থাকবো, ভালো থাকবো। প্লিজ 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 আমার বন্ধু হবি তোরা? বল বল, বন্ধু হবি? পুচি দিদি, এই ভূতটা তো কান্না করছে গো, কি করবো বলো তো? এই পুচু ভাই, আমার না খুব কষ্ট লাগছে রে। হ্যাঁ, আমি আমি তোমার বন্ধু হব। হ্যাঁ, আমিও তোমার বন্ধু হব। আজ থেকে আমরা ফ্রেন্ডস, ঠিক আছে? হ্যাঁ, তোরা তোরা আমার বন্ধু হবি। তোরা তোরা জানিস আমার কত কষ্ট এই কবরখানায় থাকতে। আমার দম বন্ধ হয়ে আসে। আমি একটু ঘুরতে যেতে চাই। তুমি তুমি ঘুরতে যেতে চাও? তাহলে তুমি যাবে আমাদের বাড়িতে? হ্যাঁ, তোদের বাড়িতে? কিন্তু কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাদের বাড়িতে যাবে। কোনো অসুবিধা হবে না তোমার, ঠিক আছে? আমরা একসঙ্গে অনেক খেলা করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুধু তোরাই আমায় দেখতে পাবি, বাড়ির আর কেউ আমায় দেখতে পাবে না, বুঝেছিস? এইটা তো খুব ভালো হলো, সবাই তো বুঝতেই পারবে না যে তুমি এসেছো আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, চল চল তবে তো এই বাড়িতে আমরা যাই। বন্ধুরা, তারপর তো এই ভূতটি বুচু পুচিকে কোলে নিয়ে পুচু পুচিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ওয়ারে, কি বাবা, তুমি উঠতেও পারো? এই ভূতেরা সব পারে, সব। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভূতের পর্বটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পরবর্তী পর্ব দেখতে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। বাই, লাভ ইউ অল।